আজকে আমি বানাবো তন্দুরি রুটি। তো কিভাবে বানাবো চলো দেখে নিই একবার। প্রথমে আমি টক দই নিয়েছি 500 টক দই, আর এখানে আছে নুন, চিনি, বেকিং পাউডার আর বেকিং সোডা। টক দইয়ের মধ্যে দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। আর দেব 250 গ্রাম দুধ। দুধটা দিয়ে আবার ভালো করে সবগুলো মিশিয়ে নেব কিছুক্ষণ। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দেব 500 ময়দা আর 500 আটা। আটা আর ময়দা মিশিয়েই করছি। দিয়ে ওটা ভালো করে মাখতে হবে। প্রথমে জল দেব না, ভালো করে এগুলো মেখে নেওয়ার পর উপর থেকে হালকা উষ্ণ গরম ছিটিয়ে ছিটিয়ে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে আটাটাকে ভালো করে একটা প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে 3-4 ঘন্টা রেখে দিতে হবে, তাহলে আটাটা একটু মজবে। তারপর লেচি করে নিয়ে লুচির মতো বেলতে হবে। আমরা লুচির মতো গোল করব না, একটু লম্বা করলে ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। তারপর উপর থেকে একটু ধনেপাতা আর জোয়ান দিয়ে আবার একটু বেলে নেব। নিয়ে উপর পিঠটায় দিতে হবে জল। জল ভালো করে লাগিয়ে নেব। জল লাগিয়ে তাওয়া গরম করে দিয়ে কিছু সময় ঢেকে নেব। ঢেকে রাখতে হবে 2 মিনিটের মতো, ঢেকে রাখলেই হবে। ঢেকে রাখা হয়ে গেলে ঢাকনা সরিয়ে দেখতে পাবে এরকম ফুলে উঠবে। ফুলে উঠলে উপর পিঠটা আবার গ্যাস ওভেন বাড়িয়ে দিয়ে সেঁকে নেব। সেঁকে নিলে উপরের পিঠটাও হয়ে গেল। এরপর বাটার একটি ব্রাশে লাগিয়ে ভালো করে ওর উপর দিয়ে লাগিয়ে দিতে হবে। বাটার লাগানো হয়ে গেলেই রেডি আমাদের তন্দুরি রুটি। তো আমরা এই তন্দুরি রুটি আমরা যে কোনো কিছুর সাথে খেতে পারবো না, ভালো লাগবে না, কিন্তু আমি আজকে তড়কা দিয়ে তন্দুরি রুটি খাবো। তো তোমরা যে কোনো জিনিস বানিয়ে খেতে পারো, নয় ঘুগনি, নয় চানা মশলা বা চিকেন তন্দুরি দিয়েও খেতে পারো, জাস্ট অসাধারণ লাগবে। আর এটা যেমন বানাতেও খুব সহজ, কিন্তু খেতেও খুব দারুণ।